সালামুন আলাইকুম। রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা জানব কেন শুধু রমজান মাসে নয় বরং সব সময় আল্লাহর পথে দান করা জরুরি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি বুঝতে পারবেন কেন আল্লাহর পথে সব সময় দান করতে হবে, কেন রমজান মাসের মতো দান করার প্রবণতা সব সময় প্রতিদিন আমাদের মধ্যে থাকতে হবে। আমরা সাধারণত রমজান মাস এলেই দান সদকা করি, কিন্তু রমজান মাস চলে গেলে সেই আগ্রহ আর থাকে না। আমরা মনে করি রমজান মাসে দান করলেই যেন দায়িত্ব শেষ। অনেকের মধ্যেই দেখা যায় রমজান মাসকে কেন্দ্র করে দান সদকা করার একটি ধুম পড়ে যায়। মসজিদে, মাদ্রাসায়, গরিব দুঃখীদের মাঝে সর্বত্র আমরা দান করতে শুরু করি। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, দান কি শুধু রমজান মাসের জন্যই, নাকি আল্লাহর পথে দান করা আমাদের সারা জীবনের দায়িত্ব? আল্লাহ যাদেরকে দান করার সামর্থ্য দিয়েছেন তারা শুধু রমজান আসলে দান করবে এবং রমজান মাস চলে গেলে আর দান করবে না, অর্থাৎ রমজান মাসের মতো দান করার প্রবণতা আর থাকবে না। সেটা করা ঠিক নয়, কারণ আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন তা থেকে সব সময় দান করতে হবে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো, তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে। কেননা মৃত্যু এসে গেলে তখন সে বলবে, হে আমার প্রতিপালক, যদি আপনি আমাকে আরেকটু সময় দিতেন তবে আমি সাদকা করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। কিন্তু যখন কারো নির্ধারিত সময় এসে যায় তখন আল্লাহ তাকে কখনও অবকাশ দেন না। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি খবর রাখেন। সূরা আল মুনাফিকুন আয়াত 10 ও 11। এই আয়াতগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মানুষ মৃত্যুর পর আল্লাহর কাছে আফসোস করবে, কিন্তু তখন আর সময় থাকবে না। একবার চিন্তা করে দেখুন, যে মানুষটি সারা জীবন দান করার সুযোগ পেয়েছিল, সম্পদ পেয়েছিল, সামর্থ্য পেয়েছিল, সে মৃত্যুর মুহূর্তে এসে শুধু একটি জিনিসই চাইবে, আর একটু সময়, যেন সে আল্লাহর পথে দান করতে পারে। কিন্তু তখন আল্লাহ তাকে আর সময় বাড়িয়ে দেবেন না। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করো, সেই দিন আসার আগে যেদিন কোনো বেচাকেনা, বন্ধুত্ব বা সুপারিশ কাজে আসবে না, আর অবিশ্বাসীরাই অত্যাচারী। সূরা আল বাকারা আয়াত 254। এই আয়াতে আল্লাহ তাআলা আবারও মানুষকে সতর্ক করেছেন, যদি তারা দান করার সুযোগ থাকা সত্ত্বেও দান না করে তাহলে এক সময় এমন দিন আসবে যখন তারা আফসোস করবে, কিন্তু তখন আর কিছু করার সুযোগ থাকবে না। এমন অনেকেই আছে যারা শুধু রমজান মাসে মানুষকে ইফতারি খাওয়ায়, কিন্তু অন্যান্য সাধারণ দিনে যারা খাবার খেতে পায় না তাদেরকে খাবার দান করে না। তারা ইফতারিতে হরেক রকমের খাবারের পদ তৈরি করে এবং সেগুলোর ছবি তুলে অথবা ভিডিও করে ইউটিউব, ফেসবুকের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মানুষকে দেখানোর জন্য আপলোড করে। আবার অনেকে আছে যারা মানুষকে বস্ত্র অথবা টাকা দান করে এবং সেগুলোকেও মানুষকে দেখানোর জন্য করে। যারা এরকম লোক দেখানোর জন্য দান করে তাদের এই দান তাদের কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের দান সদকা নষ্ট করো না খোঁটা দিয়ে ও কষ্ট দিয়ে, সেই ব্যক্তির মতো যে তার সম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করে এবং আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে না। তার দৃষ্টান্ত এমন এক মসৃণ পাথরের মতো যার ওপর কিছু মাটি ছিল, তারপর প্রবল বৃষ্টি এলো এবং তাকে পরিষ্কার করে রেখে গেল। তারা যা উপার্জন করেছে তার কিছুই তাদের কাজে আসবে না। আল্লাহ কাফিরদেরকে পথ প্রদর্শন করেন না। সূরা আল বাকারা আয়াত 264। আজকে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি সেগুলি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে একজন মুমিনের উচিত শুধু রমজান মাসে নয় বরং সারা বছর আল্লাহর পথে দান করার অভ্যাস তৈরি করা। একজন সত্যিকারের মুমিনের জন্য দান শুধু একটি মাসের ইবাদত নয়, বরং আল্লাহর পথে নিয়মিত দান করা একজন মুমিনের জীবনে একটি স্থায়ী অভ্যাস হওয়া উচিত। কারণ আমরা জানি না আমাদের জীবনের শেষ সময় কখন চলে আসবে। তাই একজন মুমিনের উচিত শুধু রমজান মাসে নয় বরং প্রতিদিন, প্রতি মাসে এবং সব সময় আল্লাহর পথে দান করা। এবং আমরা লোক দেখানোর জন্য নয় বরং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করব। আমি আজকের ভিডিওতে যা আলোচনা করেছি তা করেছি বোঝানোর জন্য, তর্ক করার জন্য নয়। আমার কোনো কথায় যদি মনে কষ্ট পেয়ে থাকেন অনুগ্রহ করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি কারও উপর কিছু চাপিয়ে দিতে আসিনি। প্রত্যেক মানুষ তার নিজ নিজ বিবেক, জ্ঞান ও বোঝাপড়ার জন্য দায়শীল। সিদ্ধান্ত আপনার, জবাবদিহিও আপনার। পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে কুরআনের বার্তা আরও অনেকের কাছে পৌঁছাতে পারে। যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন।
তাদের পথ যারা গজবপ্রাপ্ত ও পথভ্রষ্ট নয়। যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা সালামুন আলাল মুরসালিন আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।